শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি এদিকে মাথা আজকে ঘষে নিয়েছি। তাই একটু রোদের মধ্যে একটু শুকিয়ে নিচ্ছি। তারপরে শাড়িটারে পরে এদিকে চলে এলাম। আর মা পুজো দিয়ে দিয়েছে। আর বাবুসোনার খাবার নিয়ে নিয়েছে, ভাত ডাল, আর এদিকে মূলো আলুর তরকারি আছে, আর ওই আলু সিদ্ধটা মেখে নিয়েছি। আর এদিকে টমেটো চাটনি, আর এদিকে তোমার দাদা ভাইয়েরও খাবারটা বেড়ে দিয়েছি। আর এদিকে বাবুসোনাকেও বেড়ে দিয়েছি। আর বাবুসোনার এক্সট্রা একটা ডিম আছে। তো ওইখান থেকে অর্ধেক ডিমটা আমি তোমার দাদা ভাইকে দিয়ে দেবো। আর ওইদিকে তোমার দাদাভাই বোতল ভরছে, ওই যে ফিল্টারে দেখতেই পাচ্ছ। আর আমি বললাম যে নাইটি পরেছিলাম, তো আমি বললাম শাড়ি পরে নি, কারণ এখন শাড়ি পরছে ওই কোচিংয়ে যেতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা চুল উঠছে, তার জন্য চুলটা আমি কেটে ছোট করে দিয়েছি, চুল খুব উঠছিল বলে। আর এখনও দেখতে পাচ্ছি চুল উঠছে। তো এদিকে বাবুসোনাকে খাওয়াচ্ছে, আর তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর বললাম যে এখান থেকে অর্ধেক ডিম তোমার দাদাভাইকে দিয়ে দেবো। তো এই যে তোমার দাদাভাইকে দিয়ে দিচ্ছি। তো তোমার দাদাভাইকে অর্ধেক ডিম দিয়ে দিলাম, আর এদিকে বাবুসোনার অর্ধেক। তো তোমার দাদাভাই বলছিল যে ডিম আনবো, ডিম ভেজে দেবে। তো ডিম পাইনি, ডিম আনলো না। আর ওইদিকে বাবুসোনা বসে আছে এক সাইডে। আর বাবুসোনা ওই যে গ্লাসে জল দিয়েছিল তোমার দাদাভাই, তো ওই গ্লাসে জলটা নিয়ে ফেলছিল মুখে করে নিয়ে। তো ওই যে হাত ধুয়ে আমি গ্লাসটা এই যে রেখে নিলাম সামনে। আর বাবুসোনা সাইডেই বসে আছে, তো ওকে খাইয়ে দেবো। তো আরও ছিল ফ্রিজে ভাজা ছিল, বেগুন ভাজা ছিল। আর বেগুন ভাজা আমার বাবুসোনা খায় না। তো বাবুসোনাকে ওই সিম্পলেই দিলাম, কারণ ও হিজিবিজি খেতে পছন্দ করে না। আর এই যে বাবুসোনা রোদে বসে আছে, আর কিছু খেলনা দিয়েছে, ও খেলছে আর খায়। এখন খেলে আর খায়, এখন আর মোবাইল টোবাইল দেখে না আগের মতো। খুব জিদ করলে তখন মোবাইল দেখে। আর আজকে সন্ধ্যাবেলায় দেখা যাক কোথায় যাওয়া যায়। তো বলছে মা যে যাবে তো চলো, তো মাই নিয়ে যাবে আমাকে। তো ওইদিকে দেখতে পাচ্ছ আলুটা আমি মেখে নিয়েছি, আর ডিমটা ওর সঙ্গে মেখে নেব। আর একটু ঝাল আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আমাদের আলু সিদ্ধটা তো ঝাল লাগছিল। তো ঝাল লাগছে বলছিল। তো আমি যে এটা নে, তারপরে জল দিচ্ছি তোকে। তো ওইদিকে খেলনাগুলো আনতে চলে গেল। আর তোমার দাদাভাই বলছে যে ওকে পেরে দাও, কারণ ফ্রিজের পাশে খেলনাটা আছে, খেলনাগুলো। তো ওই যে আমি উঠে ওকে খেলনাটা আনতে যাব। তো তোমার দাদাভাই বলছে দাঁড়া আমি নিয়ে আসি। তো এইদিকে এই যে মা দিচ্ছিল আলু ভাজা, তাই মানে অত আলু দিতে হবে না, কারণ বেগুন ভাজা তো খেতে পছন্দ করে না বাবুসোনা। তো ওইদিকে তোমার দাদাভাইকে দিয়েছে বেগুন ভাজা আর আলু ভাজা। তো এইদিকে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে, বললাম খেলনা আনতে গেছিলো, ওই যে ফ্রিজের ওইখানে ছিল। আর তোমার দাদাভাইয়েরও প্রায় খাওয়া হয়ে গেছে। আর কালকার পোস্ত ছিল, ওইটা দিয়ে দিয়েছিলাম তোমার দাদাভাইকে। আর এদিকে আমিও ভাত নিয়ে নিচ্ছি। আজকে আমরা এই দোলা পাকা ভাতটা দেখতে পাচ্ছ, আজকে আমি আর মা মার ভাত খাচ্ছি অনেক দিন পর, খেতে ভালোই লাগছে। আর এদিকে মাও নিয়ে নিয়েছে পোস্ত চাটনি, ও তোমার দাদাভাই ছেড়ে দিয়েছিল, ওইটা খাচ্ছে। আর এদিকে আমি মূলো শাক ভাজা আর আলু সিদ্ধ আর টমেটোর চাটনি ছিল আর ভাত। তো ওইদিকে দুপুরবেলা খেয়ে দিয়ে বাবুসোনাকে টিউশন দিয়ে এসেছি আগেই। তো কোচিংয়ে দিয়ে এসেছি। তো তারপরে কোচিং দেওয়া আসাতে তখন মনে হচ্ছিলো কী খাই। তো একটা আলু সিদ্ধ ছিল, তো ওই আলু কাটা বানিয়ে নিয়েছি।
আলু কাটা বানিয়ে নিয়েছি, একটু ওই হালকা মতন তেঁতুল দিয়েছি, বেশি তেঁতুল দিইনি কারণ হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। আর একটা লঙ্কাটা ডলে নিয়েছি, আর কিছু দিইনি। আর জিরা গুঁড়ো আর নুন, বিট লবণ, বাস। তো টক খেতে মন করছিল তাই অল্প মলম খাই, ভালো লাগছিল না। আর কিছু তারপরে আমি পেয়ারা ওর মধ্যে পেয়ারাও দিয়ে দেবো। আলুটা খাওয়ার পর কিছুটা তেঁতুল বাজবে, তো ওর মধ্যে পেয়ারা ছিল, তো ওর মধ্যে কেটে আমি পেয়ারাটাও দিয়ে দেবো। তো পেটটা ঢাই হয়েছিল সন্ধ্যা পর্যন্ত এইগুলো খাওয়াতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটুকু খাওয়াতে আমার পেট ঢিস হয়ে যায়। শুধু মানে কী খাই এরকম মনে হয়। আর এই যে দেখিয়ে দিলাম, যে বললাম যে বাটির মধ্যে পেয়ারা মাখবো, তো এই যে ওই বাটির মধ্যে পেয়ারাটা মেখে নিয়েছি। তো ভালো লাগছিল খেতে, তো হালকা টক মিষ্টি ভালো লাগছিল। তো একবারে সন্ধ্যাবেলায় এই যে আমি বললাম যে এক জায়গায় যাব, তো এই যে চলে এসেছি, শাড়ি পরেছি বন্ধুরা, আর সোয়েটার চাদর নিয়েছি। ওই চাদরটা তো অনেকবার দেখেছো, তো কাঁচা ছিল বলে এইগুলোই পরে চলে এলাম। তো আমাদের এই জিমারি গেটের ওইখানে ভাগবত হচ্ছে, আর এইদিকে দেখতে পাচ্ছি মেয়ে জেঠিমা, সেই জেঠিমার মা, বাবুসোনা, আমি 5 জনাতে চলে এসেছি। আর এই যে ভাগবত হচ্ছে এখানে, আর এখানে বিশাল বড় জায়গা। তো এইখানে এই যে দানের এই যে গৌর, তো এই যে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে বসে আছে, এখানে সব মানে যে যেমন দান করতে পারে। আর এই যে এইখানে বিশাল বড় ওই যে গৌর নিতাই, ওইখানে গৌর দাঁড়িয়ে আছে। আর এইখানে যজ্ঞ হয়েছিল, এই যে যজ্ঞটা দেখিয়ে দিচ্ছি, এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে, এই যে এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে। আর বাবুসোনা আর মা প্রণাম করে নিল। আর এই যে গোল করে পুরোটা দেখিয়ে দিচ্ছি, রাধাকৃষ্ণ আছে, গৌনিতায় আছে, মানে কৃষ্ণকে মানে অনেক অনেক রকমের মূর্তি করা হয়েছে। তো আমাদের জেঠিমা বলল যে 4 পাক ঘুরতে হয়, তো আমি এই যে 4 পাক ঘুরে নিচ্ছি, আর ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সব ফটোগুলোই, ওই যে গরু বাছুর সব মানে সিনারি করছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই যে রাধা কৃষ্ণ, আমি 2-3টে ফটোও তুলেছি, তো এই যে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দাঁড়িয়ে ফটো তুললাম। তো আমি গোল গোল ঘুরে নিচ্ছি, পরিক্রমা করে নিচ্ছি। তো বললো পরিক্রমা করতে হয়, তো পরিক্রমা করে নিচ্ছি আমি। আর মারা আগে মানে আমি ভিডিও করার আগে ওরা করে নিয়েছি, তো ওদের আগে হয়ে যাবে, তারপরে আমি করছি। আর এই যে জেঠিমা, সেই জেঠিমার সঙ্গে গল্প করছি। তো তোমরাও তো আমার একটা ফ্যামিলি, তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, এই যে সব কিছু শেয়ার করছি। তো চলো বন্ধুরা দেখে নাও। আর ওইদিকে তো আমি বললামই যে ওইখানে যে যেমন দান করতে পারে। তো ওই যে মেয়ে জেঠিমা গেল, কারণ মেয়ে জেঠিমা আজকে প্রথম এসছে, মানে এতদিন হচ্ছিলো আসতে পারিনি, বয়স মানুষ বুঝতে পারছো, পায়ে হিঁটুতে ব্যথা, তো তার জন্য অটোতে করে এসেছি। আর এইদিকে আমি আমরা ঢুকে গেছি। তো ঢুকে এইখানে দেখতে পাচ্ছি এই যে সাজিয়েছি এইখানটাতে, তো ভালোই লাগছিলো। আর আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, জুম করে আস্তে আস্তে দেখিয়ে, কম বয়সের মেয়ে ছিল, তো একদম জুম করে দেখিয়ে দিলাম। তো এরকম করে সাজিয়েছে। তো আমারও ভালো লাগে, খুব ভালোই লাগে, খুব ভালো লাগে ভাগবত শুনতে। আমিও 5 দিন না গেলেও 1 দিন যাই, 1 দিন ঠাকুরের দর্শন করে আসি, ভালোই লাগে এইসব দেখতে। তো আর বাবুসোনাকে নিয়ে এসেছি। আর ভিড়ের মাঝখানে খুব একটা ঠান্ডা লাগছিল না, দেখতে পাচ্ছ কারোর মাথায় আছে কারোর মাথায় নেই, বা ভিড়ের মাঝখানে ঠান্ডা লাগছিল না, তো ভালোই লাগছিল। তো অনেকক্ষণ পুরো শেষ হওয়ার পর আমরা এসেছি, একদম পুরো শেষ হয়ে যাওয়ার পর। তো এই যে মাও আছে, আমি পিছনে বসেছিলাম, আর এদিকে পাশাপাশি বসেছিলাম সব।
তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছিল, সব অনেক ছোট ছোট বাচ্চা এসেছিলো, আমার বাবু নয়, অনেক ছোট ছোট বাচ্চা এসেছিলো। কেউ কলে নিয়ে এসেছিলো, একদম কলে। দেখতে পাচ্ছ বাচ্চারা কত সুন্দর হাততালি মারছে। তো খুব কত পরিমাণে ভিড় হয়েছে বন্ধুরা, আমি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাচ্চা বুড়ো সবাই এসেছিলো। তো এদিকে দেখতেই পাচ্ছ, এই চলো বন্ধুরা, নাচ করছে। তো বন্ধুরা, এই যে কৃষ্ণকে নিয়ে এসে, কৃষ্ণ জন্ম হয়েছে। এই যে কৃষ্ণকে জন্ম হওয়াতে যেমন আমরা পূর্বপুরুষ থেকে শুনে এসেছি যে ওনার বাবা নদীতে করে, যাই হোক সবাই জানে, সেটাই আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। তো এই যে কৃষ্ণ তো এখন ঘুমোচ্ছে, ওকে গামলা করে নিয়ে এসে কৃষ্ণকে এখন ঘুমোচ্ছে। তো এই যে কৃষ্ণর জন্ম হওয়াটা দেখিয়ে দিলাম, মানে ওইটাই ভাগবত করছিল। আর এখানে তো এইখানে এই যে দেখিয়ে দিচ্ছি, ওরা কথা বলছিল, কৃষ্ণকে ওর বাবা মাথায় নিয়েই আছে। তো আমি একদম জুম করে পুরো সামনেটা থেকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিছুটা সামনে এসেছিলাম আমি। আর এখানে সবাই এসেছিলো, সবাই প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর এই যে নামিয়ে দিচ্ছে, বাচ্চাটাকে নামিয়ে দিল। আর অনেকক্ষণ মাথায় নিয়েছিল। আর আসাটা আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, ভাবলাম ভিডিওটা অন আছে, কিন্তু ভিডিওটা অফ হয়ে গেছিলো ভিড়ের মধ্যে। আর এই যে সবাই প্রণাম করছে, কৃষ্ণ ওই যে কৃষ্ণকে সাজিয়েছে, প্রণাম করছে। তো সবাই ফটো তুলছে। তো শেষ পর্যন্তই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, একদম শেষ পর্যন্ত। আর সব কিছুই শেয়ার করব, কি প্রসাদ দিয়েছে কি না সব কিছুই। তো এদিকে কৃষ্ণকে নিয়ে সবাই ব্যস্ত। আর যারা পরিয়েছিল তারা এই যে মানে লেহেঙ্গা পরেছিল না শাড়ি পরেছিল। তো খুব এনজয় হয়েছে বন্ধুরা, খুব এনজয় হয়েছে। আর এই যে বাচ্চাটাকে নিয়ে আছে, চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো।
তো বন্ধুরা আমি এদিকে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছি, আর মা ওই যে দেখতে পাচ্ছ, মাকে দেখিয়ে দেবো। মা বাবুসোনাকে নিয়ে প্রসাদ নিতে গেছিলো। তো প্রসাদে কী দিয়েছিল চলো দেখিয়ে দিচ্ছি, আমি কিছুই বলবো না, সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো প্রসাদে এই যে পায়েস দিয়েছিল, পরমান্ন দিয়েছিল। তো বাবুসোনাকে ঘরে নিয়ে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ বাবুসোনাকে খাইয়ে নিয়ে চলে গেছিলাম, 2 রুটি খাইয়ে নিয়েছিলাম। আর এসে পরে বললাম মা পায়েস খাবো, প্রসাদ খাবো, তাই ওকে প্রসাদটা দিয়ে দিলাম। আর এদিকে আমি ওর পাশে বসে আছি সোফার মধ্যে, আর আমি এসে চেঞ্জ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ টিপ ফিপ সব পরে আছি, এখনও পর্যন্ত কিছু উঠাই মানে মুখটা ধুইনি। আর শীতকালে কোনো মুখ ধোয়ার কোনো প্রয়োজন হয় না, আমি মুখ ধুই না শীতকালে খুব একটা। তো ওইদিকে বাবুসোনা পরমান্ন পায়েস খাচ্ছে, এইদিকে মশারিটা আমি অর্ধেক গুটিয়ে বসে আছি। আর এইটা একদম 11:30 মতন বাজছে, তখন তোমার দাদাভাই এসেছিলো। রাত্রে খাবারটা দেখায়নি, তো রাত্রে খাবারটা দেখিয়ে দিলাম। রুটি, বাঁধাকপির তরকারি, এই সকালে ভাজা, বেগুন ভাজা ছিল। আমি বললাম বাবুসোনাকে দিতে বন্ধ করছিলাম, তো ওইগুলোই নিয়ে বসে গেছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, আর ভিডিওটা কমেন্ট করে যে বলবে কেমন হয়েছে। আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। শুভরাত্রি, রাধে রাধে, বাই, গুড নাইট বন্ধুরা।